বিশ্বনবী মক্কার কাফেরদেরকে কিয়ামতের বিষয়ে সতর্ক করতে লাগলেন। তাদেরকে বলতে লাগলেন, ও মক্কার কাফেররা, এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন, এই দুনিয়া চিরস্থায়ী নয়, একদিন ধ্বংস হয়ে যাবে। যেটা শুরু আছে ওইটা শেষও, এই দিন নাই, আরো দিন আছে। এই পৃথিবী থাকবে না, মানুষ, এই পৃথিবীর কোলাহল কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আর যেদিন ধ্বংস হবে ওই দিনটির নাম কি? কিয়ামত। কি নাম? কিয়ামত। বিশ্বনবী মক্কার কাফেরদেরকে কিয়ামতের বিষয়ে সতর্ক করতে লাগলেন। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা বিশ্বনবী মক্কার কাফেরদের সামনে তুলে ধরলেন। বিশ্বনবী বললেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। বিশ্বনবী বললেন যে কিয়ামতের সময় আকাশের তারকাগুলি ছিটকে ছিটকে পড়বে, আকাশ ঠাস ঠাস করে পড়ে, সব ধ্বংস হয়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, পাহাড়গুলি তুলে আছাড় দেওয়া হবে। আবার বিশ্বনবী শুনালেন, ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আবার বিশ্বনবী তাদেরকে শুনালেন, এই পৃথিবীকে প্রচন্ড আকারে ঝাঁকুনি দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর নিচে যত কিছু আছে, মানুষ আছে, সম্পদ আছে, সব বের হয়ে আসবে। যখন বিশ্বনবী তাদেরকে ভয় লাগাতে লাগলেন, তাদের মধ্য থেকে কিছু কাফের বিশ্বনবীকে নিয়ে ইয়ারকি করা শুরু করলো, ঠাট্টা মশকারি করা শুরু করলো। আবার কিছু কাফের বললো, না রে, মুহাম্মদ তো জীবনে কখনো মিথ্যা কথা বলে না, মুহাম্মদ যেটাই করে ওইটাই কথা। কি বলেন, ঠিক না? মুহাম্মদ যেটাই বলে সেটাই সঠিক। মুহাম্মদকে আমরা তো কখনো মক্কার 40 বছর জীবনে কখনো মিথ্যা কথা বলতে আমরা দেখি নাই। মুহাম্মদকে তো আমরা আমিন উপাধি দিলাম, আল আমিন উপাধি দিলাম, মুহাম্মদ সত্যবাদী, নিশ্চয়ই কিছু একটা ঘটবে। তখন তারা বিশ্বনবীর কাছে এসে প্রশ্ন করলো, মাতাসা, ও মুহাম্মদ, কিয়ামত কখন হবে? কিন্তু কিয়ামতের বিষয়ে বিশ্বনবী কিছুই জানেন না। জানেন কে? কিয়ামতের বিষয়ে বিশ্বনবী জানেন না, কারণ কিয়ামত হলো গায়েব। গায়েবের বিষয় পৃথিবীর কোনো মানুষ জানে না, কোন নবী রাসূল জানে না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবী চুপ করে আছেন। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ও নবী, মক্কার কাফেররা আপনাকে প্রশ্ন করে কিয়ামত কখন হবে, কিন্তু কিয়ামতের বিষয়ে কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আল্লাহ পাক সেটাও বলে দিলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। ও নবী, তারা আপনাকে প্রশ্ন করে, আনিস সাআতি আইয়ানা মুরসাহা, কিয়ামত কখন হবে তারা আপনাকে প্রশ্ন করে, আপনি বলুন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান আমার রবের কাছে আছে। কিয়ামতের বিষয়ে শুধু আল্লাহ জানেন, কখন আসবে পৃথিবীর কেউ জানে না। ওমা ইলমুহা ইনদাল্লাহ, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বিশ্বনবী বললেন, লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, এটা সঠিক সময়ে চলে আসবে, যখন আসার সময় হবে চলেই আসবে। সাকালাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি, এটা ভয়ঙ্কর হবে, আকাশ এবং জমিনের মাঝে এটা হবে খুব ভয়ঙ্কর। লা তাতিকুম ইল্লা বাগতা, এটা হঠাৎ করে চলে আসবে, কাউকে বলে আসবে না, কাউকে দেখিয়ে আসবে না। যখন আসার সময় তখন ঠিক মতোই চলে আসবে। এভাবে কিয়ামতের বিষয়ে তারা বিশ্বনবীকে প্রশ্ন করত, আবার ঠাট্টা মশকারিয়া করত। আবার হযরত জিবরাইল আমিন বিশ্বনবীকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীর সামনে হযরত জিবরাইল একজন সাদাসিধা মানুষের মতো সুন্দর জামা কাপড়ে পরে 2 হাঁটু বিছিয়ে বিশ্বনবীর সামনে বসলেন। বিশ্বনবীর সামনে বসে বিশ্বনবীকে প্রশ্ন করলেন, মাতাসা ইয়া মুহাম্মদ, মাতাসা, ও মুহাম্মদ, কিয়ামত কখন হবে? বিশ্বনবী চিনে গেলেন ইনি জিবরাইল। বিশ্বনবী বললেন, ভাই,
যিনি আমাকে প্রশ্ন করছে আমি তার চাইতে বেশি জানি না, তার মানে তুমিও জানো না আমিও জানি না। কিয়ামতের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, তবে কিয়ামত কখন হবে আমি জানি না, কিন্তু কিয়ামতের কিছু আলামত আমি বলতে পারি। এক নাম্বার আলামত হলো, কিয়ামতের এক নাম্বার আলামত হলো মহিলা তার মনিবকে জন্ম দিবে। মহিলা তার মনিবকে জন্ম দিবে। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা করেছেন, মহিলা তার মনিবকে জন্ম দিবে তার মানে হলো কিয়ামতের আগে সন্তানগুলি তার মায়ের সাথে দাসীর মতো ব্যবহার করবে। কি বলেন, ঠিক না? কিয়ামতের আগে মহিলা তার মনিবকে জন্ম দিবে মানে সন্তান তার মায়ের সাথে রাজা বাদশার মতো ব্যবহার করবে, মাকে গোলাম বানাবে। এরকম আছে কি নাই? বিশ্বনবী সেটাই বোঝালেন। আবার বিশ্বনবী বললেন, শোনো, বস্ত্রহীন জুতাহীন সমাজের সবচেয়ে দুর্বল লোকগুলি সমাজের নেতা সেজে বসে থাকবে। সমাজে যাদের পরিচয় নাই, সমাজে যাদের অবস্থান নাই, শিক্ষা নাই, ভদ্রতা নাই, নম্রতা নাই, এই লোকগুলি কিয়ামতের আগে সমাজের নেতা হয়ে বসে থাকবে। আর সমাজের ভদ্র লোকগুলির কোনো মর্যাদা থাকবে না। কি বলেন, এরকম সমাজ আসছে না আমাদের? আসছে। এরপরে বিশ্বনবী আবার বলেন, শোনো, কিয়ামতের আগে কালো ওটের রাখাল বলুন, যাদের কোনো পজিশন ছিল না, অবস্থান ছিল না, রাখাল ছিল, এরা কিয়ামতের আগে অনেক বড় বড় দালান কোঠা বানাবে, বাড়িঘর বানাবে, আর একজন আরেকজনের সাথে তারা প্রতিযোগিতা করবে। কি করবে? কিয়ামতের আগে রাখালেরা একজন আরেকজনের সাথে দালান কোঠা নিয়ে, সম্পদ নিয়ে তারা প্রতিযোগিতা শুরু করবে। এ হলো কিয়ামতের আলামত। এখানেই শেষ নয়, কিয়ামতের অসংখ্য আলামত কোরআন এবং হাদিসের ভিতরে আছে। আলামাতুস সাআ, আশরাতুস সাআ, কিয়ামতের আলামত। এই আলামতগুলো হলো দুই প্রকার। আলামত কয় প্রকার? আমার সাথে কথা বলেন, কিয়ামতের আলামত কয় প্রকার? দুই প্রকার। আলামাতুস সুগরা, আলামতের কুবরা। আলামতের সুগরা হলো ছোট আলামত, আলামতের কুবরা হলো বড় আলামত। বড় আলামত হলো 10টি। বড় আলামত কয়টি? 10টি। 10টির একটাও এখনো প্রকাশ পায় নাই। 10টি যখন শুরু হয়ে যাবে তখন কনফার্ম কিয়ামত খুব কাছাকাছি। আর ছোট যে আলামতগুলি, এগুলো অসংখ্য আলামত, এর ভিতর থেকে অনেক আলামত প্রকাশ পেয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব কিয়ামতের ছোট আলামত নিয়ে ইনশাআল্লাহ। বিশ্বনবী বললেন, শোনো, কিয়ামতের ছোট আলামতের ভিতরে এক নাম্বার আলামত হলো আমি বিশ্বনবী দুনিয়াতে আগমন করা। বিশ্বনবী দুনিয়াতে আগমন করেছেন, এটাই হলো কিয়ামতের একটা আলামত। কারণ বিশ্বনবীর পর আর কোন নবী দুনিয়াতে আসবে না। বিশ্বনবী বললেন, বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত তার মাঝে পার্থক্য এতটুকু। বিশ্বনবী যখন কোনো কিছুর উপমা দিতেন তখন বিশ্বনবী দুই আঙ্গুল দিয়ে উপমা দিতেন। বিশ্বনবী বললেন, বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত একেবারে পাশাপাশি। তার মানে আমি আসলাম পৃথিবীতে সবার শেষে, আর আমার পরে কিয়ামত। আমার পরে কি? আমার মাঝে কিয়ামতের মাঝে তেমন পার্থক্য নাই। এরপরে বিশ্বনবী বললেন, শোনো, কিয়ামতের 2 নাম্বার আলামত হলো চন্দ্র বিদীর্ণ হওয়া। চন্দ্র মানে চাঁদ ফেটে যাবে। চাঁদ কি হবে? চাঁদ ফেটে যাবে। এটা হয়েছে কি হয় নাই? এটা হয়ে গেছে। মক্কার কাফেররা বিশ্বনবীকে সে বলল, মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো আমাদেরকে কিছু মুজিজা দেখাও, কিছু করে দেখাও। বিশ্বনবী বললেন, অপেক্ষা করো। আঙ্গুলটাকে ইশারা করলেন, মুহূর্তের ভিতরে চাঁদ 2 ভাগ হয়ে গেল। আল্লাহ পাক সেটাও বলে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহ পাক বললেন, কিয়ামত নিকটবর্তী, কারণ চাঁদ 2 ভাগ হয়ে গিয়েছে। এটাও কিয়ামতের আলামত, এটাও শেষ। এরপরে কিয়ামতের 3 নাম্বার আলামত হলো কিয়ামতের আগে অসংখ্য ফিতনা আসবে। ফিতনার পর ফিতনা, ফিতনার শুরু আছে, তার কোনো শেষ নাই। বিশ্বনবী বলেন, কিয়ামতের আগে তোমাদের উপরে এত পরিমাণ ফিতনা আসবে, আকাশ থেকে যেমন বৃষ্টি পড়ে তোমাদের উপরে এরকম ফিতনা পড়তে থাকবে। ফিতনা আছে না নাই? কি বলেন? যেদিকে তাকাই ওদিকেই ফিতনা, যেদিকে তাকাই ওদিকেই ফিতনা। আবার বিশ্বনবী বলেন, শোনো,
কিয়ামতের আগে ফিতনা আসবে, এত গতিতে ফিতনা আসবে, এত উচ্চ গতিতে তোমাদের মাঝে ফিতনা আসবে, ঈমান আমল ইসলাম কোনো কিছুই রাখবে না, সব কিছু ধ্বংস করে দিবে। এরপরে বিশ্বনবী বলেন কিয়ামতের আগে এমন এমন ফিতনা আসবে যে ব্যক্তি ওই দিকে তাকাবে সেই শেষ। সে কি কথা বলেন? কিছু কিছু ফিতনা আছে ওই দিকে তাকালে তার ঈমান শেষ হয়ে যাবে, এরকম আছে না নাই? আছে। এমন কঠিন কঠিন ফিতনা আমাদের মাঝে চলে এসেছে। আবার বিশ্বনবী বলেন শোনো, কিয়ামতের আগে এমন কঠিন অবস্থা হবে, ভয়ঙ্কর অবস্থা হবে, সকালবেলা একজন মানুষ মুমিন থাকবে, বিকেল বেলা কাফের হয়ে যাবে, আবার বিকেল বেলা মুমিন থাকবে, ওই ব্যক্তি সকালবেলা কাফের হয়ে যাবে। ভয়ঙ্কর ফিতনা। ঈমান হাতে রাখা, আগুন হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা কঠিন কঠিন হয়ে যাবে। এরপর বিশ্বনবী আবার বলেন শোনো শোনো, কিয়ামতের আগে কিয়ামতের ফিতনা এত কঠিন হবে, জাহান্নামের প্রতিটা দরজা থেকে ফিতনা মানুষকে রাখতে থাকবে, যে ব্যক্তি এই ফিতনায় লিপ্ত হবে ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। তাহলে কিয়ামতের 3 নম্বর আলামত হলো ফিতনা। 3 নম্বর আলামত কি? ফিতনা। ফিতনার শুরু আছে যার কোনো শেষ নাই। নারীর ফিতনা, মদের ফিতনা, জুয়ার ফিতনা, ক্যাসিনোর ফিতনা, আছে না নাই? আছে। জায়গায় জায়গায় ফিতনা আর ফিতনা। আপনি বাঁচতে চান, ডানে তাকান ফিতনা, এখান থেকে বাঁচতে আছে, বামে তাকাইলেন এদিকে ফিতনা, আছে না নাই? সামনে তাকান, পিছে তাকান, সর্বত্র ফিতনা আর ফিতনা। মোবাইলে ফিতনা, আছে না নাই? সব জায়গায় ফিতনা। এই জন্য বিশ্বনবী ডাক দিয়ে বলতেন ইয়া আব্বাল্লাহ, ওহে আল্লাহর বান্দারা, ফাসবিকু, ফিতনার সময় তোমরা ঈমানের উপর সুদৃঢ় থাকো, খবরদার ফিতনায় জড়িয়ে যেও না। কিয়ামতের 4 নম্বর আলামত হলো বন্ড নবীর আবির্ভাব। বিশ্বনবী বলেন শোনো, আমি হলাম শেষ নবী। আল্লাহ পাক সেটা বলে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ভিতরে কোনো পুরুষের পিতা নন, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি হলেন শেষ নবী, তিনি হলেন সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া খামসা। হাদিসের ভিতরে পড়লাম গতকালকে যে সমস্ত নবীদের নেতা হলেন 5 জন। কয়জন? সমস্ত নবীদের নেতা হলেন 5 জন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের নেতা। ওই 5 জনের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত নবীদের নেতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নেতা নবী, যে সমস্ত নবীদের নেতা তাদেরও নেতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, তার উপরে কোনো নবী আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারাই নবুয়তের দাবি করবে, যারা নিজেদেরকে নবী হিসেবে ঘোষণা দিবে, এরা হলো বন্ড, এরা হলো কাফের। বিশ্বনবী বললেন আমার পরে এমন 30 জন বন্ড নবী আসবে। কতজন? 30 জন বন্ড নবী আসবে। ঠিক 30 জন আসা শেষ। 30 জন আসা কি শেষ? একজন ছিল মুসাইলামাতুল কাজ্জাব, সে নিজেকে নবী দাবি করে বসা আছে। এবারে 30 জন বন্ড নবী আসবে, তাদের আশা শেষ। এরপরে বিশ্বনবী বললেন শোনো, কিয়ামতের আগে মারামারি বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে, বিশৃঙ্খলা বেড়ে যাবে। বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াকুলু শাইউন ফি আইয়িন কাতালা ওয়া লা ইয়াদরিল মাকতুলু ফি আইয়ি শাইইন কুতিলা। কিয়ামতের আগে এত ফিতনা বেড়ে যাবে, হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে, যাকে হত্যা করা হয়েছে সেও জানে না কেন হত্যা করা হয়েছে। কি বলেন, এরকম ভৌতিক ঘটনা আসেনি আমাদের সমাজে? একজন আরেকজনকে হত্যা করে ফেলে, সে কেন হত্যা করছে সে জানে না, আবার যাকে হত্যা করছে সেও জানে না কি আমাকে কি দোষে হত্যা করছে। কি বলেন, এরকম হত্যা হয় না? অমুকে বলছে যে আমি টাকা দিয়ে আসলাম, অমুকে মেরে চলে আসছে, কিন্তু এই লোকের সাথে তার কোনো দ্বন্দ্ব ছিল না, টাকার লোভে। আবার ছোটখাটো বিষয় নিয়ে হত্যা করে ফেলে, মেরে ফেলে ক্ষমতার লোভে, টাকার লোভে,
তারপরে অহংকারে বিশ্বনবী বললেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, কিয়ামতের আগে এটা হবে, আর এটা হলো কিয়ামতের আলামত। এরপর বিশ্বনবী বললেন শোনো, কিয়ামতের 6 নম্বর আলামত হলো কিয়ামতের আগে খেয়ানত করা হবে, আমানতের খেয়ানত করা হবে। কারোর কাছে যদি আমানত রাখা হয় আমানত থাকবে না, এরকম আছে না নাই? ব্যাংকের ভিতরে টাকা রাখা হয়, দেখা যায় ব্যাংক আর নাই, আছে না নাই? বহু ব্যাংক মানুষ বিশ্বাস করে আমানত রাখে, টাকা রাখে, দেখা যায় ব্যাংকের চেয়ারম্যান সবকিছু গোছাই বিদেশে চলে গেছে। এরপরে কারো কাছে আপনি বিশ্বাস করে কিছু জমা রাখছেন, সময় মতো খুঁজতে গেলে আর পাওয়া যায় না, কি বলেন ঠিক না? কারো কাছে আপনি কথা আমানত রাখলেন, ভাই এই কথাটা তোমাকে বললাম আর কাউকে বলবা না, দেখা গেল আপনি আসার পরে বেচার লাগাই দিছে, কি বলেন ঠিক না? এরপরে প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমানত, আমার এই মেহরাব আমার কাছে আমানত, হক কথা বলতে হবে এখান থেকে। পরিবারে পিতার দায়িত্ব, সবাই তার কাছে আমানত, কি বলেন ঠিক না? ওয়ার্ডটা মেম্বারের কাছে আমানত, দেশটা রাষ্ট্রপ্রধানের কাছে আমানত, ঠিক না? রাসূল বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কিয়ামতে তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, এগুলো তোমার কাছে আমানত। এজন্য বিশ্বনবী বললেন কিয়ামতের আগে আমানতের খেয়ানত করা হবে, আমানতের গুরুত্ব থাকবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? তখন বিশ্বনবী বললেন ইদা দুনিয়াতিন আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে। আবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আমানতের খেয়ানত কিভাবে হবে? তখন বিশ্বনবী বললেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন যোগ্যতার চেয়ারে অযোগ্য লোক বসে যাবে তখনই কিয়ামত হবে। এইটা হয়নি আমাদের দেশে, যোগ্যতার চেয়ারে অযোগ্য লোক বসে কি বসে না? ঘুষ দিয়ে চাকরি হয় কি হয় না? হয়। মামু দিয়ে হেলো দিয়ে চাকরি হয়ে যায়। যোগ্যতার চেয়ারে যখন অযোগ্য লোক বসে যাবে তখনই কিয়ামত হয়ে যাবে। এরপর বিশ্বনবী বললেন শোনো, 7 নম্বর আলামত হলো কিয়ামতের আগে বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা হবে, বড় বড় বিল্ডিং বানানো হবে। আমাদের দেশে এখন যে পরিমাণ বিল্ডিং দেখি এগুলো আরো 50 বছর আগে ছিল না, 100 বছর আগে ছিল না। এগুলো কিয়ামতের আলামত বিশ্বনবী বলে গেলেন। কিয়ামতের আগে বড় বড় বিল্ডিং হবে, যখন যুদ্ধ হবে তখন পৃথিবীর অসংখ্য মানুষ হত্যা হয়ে যাবে। আজকে বিশ্বের ভিতরে যুদ্ধ আছে না নাই? সব কিয়ামতের আলামত। এরপর বিশ্বনবী বললেন শোনো, 8 নম্বর আলামত হলো কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গ নারী বেড়ে যাবে। পোশাকও পরবে, উলঙ্গ থাকবে, কথা বুঝেন? কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গ নারীর সংখ্যা বেড়ে যাবে। এখন এটা কিরকম যে পোশাকও পরবে আবার উলঙ্গ থাকবে? তখন তো এরকমটা ছিল না, রাসূলের জামানায় তো এমন ছিল না। কিন্তু রাসূল জানেন কিভাবে? আমার মনে হয় রাসূল এই যুগের দিকে তাকিয়ে রাসূল হাদিসটা বলেছেন। সুবহানাল্লাহ, রাসূল যেটা বলেছেন এটা ঘটছে কি ঘটে নাই? আমাদের বর্তমান যুগে নারীরা এমন জামা কাপড় পরে যেটা না পরার মতো, কি বলেন ঠিক না? শাড়ি পরে ফিট দেখা যায়, ফেট দেখা যায়, এমন জামা কাপড় পরে শরীরের ভাঁজগুলো দেখা যায়। এটা কিয়ামতের আলামত। নারীদের থাকতে হবে পর্দায়, নারীরা থাকতে হবে পর্দায়। ইসলামে আল্লাহ তাআলা নারীদেরকে অনেক সম্মান দান করেছেন, রাসূল অনেক সম্মান দান করেছেন। যেই যুগে নারীর কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, নারী জন্ম হয়েছে এটা শুনলে মাটির নিচে দাফন করে দিত, ওই অবস্থা থেকে আল্লাহ রাসূল নারীদেরকে এনে রানীর সিংহাসনে বসিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল বললেন কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গ নারীর সংখ্যা বেড়ে যাবে। আজকে যেই নারীটা বেপরদা অবস্থায় রাস্তাঘাটে চলে, জিন্স প্যান্ট পরে চলে, শার্ট গায়ে দিয়ে চলে, মাথায় ওড়না নাই, গায়ে ওড়না নাই, বোরকা নাই, অথবা বোরকা পরলো এমন টাইট ফিট বোরকা পরে যেটা না পরাই ভালো ছিল। যেই নারীটা রাস্তায় এরকম চলে, ও কি আকাশ থেকে আসছে না আমাদেরই? কি বলেন ঠিক না? কারো মেয়ে, কারো বোন, তারপরে কারো মা, এরকমই তো, কি বলেন ঠিক না?
আমাদেরকে, আমাদের মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। নারী, ইসলামে নারীর মর্যাদা অনেক। নারীকে কেন পর্দা করার কথা বলা হয়েছে? বলেন, আমাদের বাড়িতে যে সমস্ত সম্পদ বেশি দামি, ওই সমস্ত সম্পদগুলো আমরা কোথায় রাখি? স্বর্ণ অলংকার, তারপরে হেরা মুক্তা, এগুলো আমরা কোথায় রাখি? আলমারির ভিতরে। কি বলেন, ঠিক না? এরপরে আলমারির ভিতরে কিন্তু আবার সোরা কিন্তু বক্স আছে, এটার ভিতরে ঢুকায় ভালো করে তালা মারি, এরপরে ঘরে তালা মারি। কি বলেন, ঠিক না? কেন? এটা এই জন্যই মারি, এটা বেশি দামি, এটা যেখানে সেখানে রাখা যাবে না, তাহলে যে কেউ হাত দিবে। কি বলেন, ঠিক না? নারী ইসলামে এত মর্যাদাবান, নারী ইসলামে এত দামি, নারীকে খোলামেলা রাখা যাবে না, কারণ নারীকে যদি খোলামেলা রাখা হয় সবাই চোখ দিবে। এই জন্য ইসলাম বলেছে নারীকে পর্দায় থাকতে হবে। কিন্তু ইসলামের শত্রুরা তারা নারীর অধিকারের নামে আমাদের এত দামি, এত মর্যাদাশীল মা বোনদেরকে পর্দা থেকে বের করে তারা নারীর ইজ্জত নষ্ট করেছে। কি বলেন, ঠিক না? জায়গায় জায়গায় নারী দর্শন হয় তাদের কারণে। নারী সমান অধিকারের নামে তারা নারীকে পর্দা থেকে, ঘর থেকে তারা রাস্তায় নামিয়ে তারা নারীর হাতে এখন তারা চাকরানির কাজ দেয়। কি বলেন, ঠিক না? যে কোনো জায়গায় তারা কাজে কামে নারীকে ব্যবহার করে। একটা শোরুমে যান, সেখানে নারী আছে না নাই? একটা দোকানে যান, নারী আছে না নাই? এখানে তো পুরুষকে চাকরি দিতে পারতো, নারীকে কেন দিল? একটা পুরুষকে চাকরি দিলে একটা বেকারত্ব কমতো, আবার ওই পুরুষের আন্ডারে এই নারীটা থাকতো। কি বলেন, ঠিক না? কিন্তু যখন নারীকে চাকরি দেওয়া হলো, তখন একটা সংসারের ভিতরে দায়িত্বহীনতার অভাব দেখা দিল। সন্তানকে দেখার কেউ নাই, বাচ্চাকে দেখার কেউ নাই, মা বাবাকে দেখার কেউ নাই। এরপরে স্বামী এবং স্ত্রীর ভিতরে ঠেলাঠেলি লাগাই দিল। স্ত্রী বললে, এখন আমি তো চলতে পারি, তোমার এদিকে কি বলেন, ঠিক না? আবার পুরুষ বেকার থাকলো। তাদের উদ্দেশ্যই হচ্ছে পর্দা থেকে নারীদেরকে বের করে আনা এবং নারীদের দামি ইজ্জতটাকে নষ্ট করা। যেন বলি নাউজুবিল্লাহ। কলা, আমরা কলা খাই, ফল খাই। এই যে এখন আমের সিজন, বাজার থেকে আম কিনি না, তো আম আমরা বাড়িতে এনে সিলেই তো খাই। কি বলেন, ঠিক না? এখন দোকানদার যদি চিন্তা করে যে আমার কাস্টমার বাইরে গিয়ে কষ্ট করে সিলে কেন খাবে, আমি সিলে বিক্রি করি, আপনারা আনবেন? কোনোদিন আনবেন না, কারণ এটাতে মাছি মশা বসবে। নারী এত মর্যাদাবান, এত দামি। নারী আপনার প্যাকেটের ভিতরে থাকবে, সে উলঙ্গ থাকতে পারবে না। উলঙ্গ থাকলে তার উপরে মাছি মশা বসবে, অপবিত্র হয়ে যাবে। তার উচিত হচ্ছে পবিত্র থাকা। এত দামি। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলছেন, ও নারীরা, জাহিলি যুগের নারীদের মতো সাজসজ্জা হয়ে বেশভূষা ধারণ করে রাস্তায় বের হইও না, তোমরা পর্দায় থাকো। হুকুমটা কার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সব কিছু সম্পদ, তার ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার নারী। সুবহানাল্লাহ। সব সম্পদ, এর ভিতরে শ্রেষ্ঠ সম্পদ কোনটা? নেককার নারী। একটা নারী ভালো, সমাজ ভালো। একটা নারী ভালো, ওই নারীর ফ্যাট থেকে যেটা আসবে সেটাও ভালো। কি বলেন, ঠিক না? পর্দাশীল নারীর ফ্যাট থেকে ওলি গাউস কুতুব আসবে। আর যার ফ্যাট দেখা যায়, ফিট দেখা যায়, চোখের জানা হয়, ওইটার ফ্যাট থেকে টাকা আসবে। কি বলেন, ঠিক না? এই জন্য আমাদের মা বোনদেরকে আমরা পর্দা রাখবো ইনশাআল্লাহ। কিয়ামতের 9 নম্বর আলামত হলো মাকে অবহেলা করা হবে, স্ত্রীকে গুরুত্ব দেওয়া হবে। সন্তান মায়ের কথা শুনবে না, স্ত্রীর কথা শুনবে। অনেক জায়গায় আমরা দেখতে পাই, অনেকগুলি সন্তান আছে, 5-6টা সন্তান, কিন্তু মা বাবার খবরে নেই না, আছে না নাই? কিছুদিন আগে দেখলাম বন্যার ভিতরে, পানির ভিতরে একটা মাকে মুরগের খোপের ভিতরে ঢুকিয়ে রেখেছে, সন্তান চলে গেছে, খাবার দেওয়ার কেউ নাই, খবরে নেওয়ার কেউ নাই। রাসূল সেটাই বললেন, তো কিয়ামতের আগে স্ত্রীর আনুগত্য করা হবে। স্ত্রীর কথা শুনে মায়ের সাথে মারামারি লাগবে, মায়ের আনুগত্য করবে না, স্ত্রীর আনুগত্য করবে। রাসূল বললেন এটাও কিয়ামতের আলামত। এরপরে রাসূল বললেন 10 নম্বর আলামত বললেন, কিয়ামতের আগে মসজিদগুলি সুন্দর হবে, কিন্তু ঈমানদার মুসল্লি থাকবে না। এটাই সেই যুগ। কিয়ামতের আগে রাসূল বললেন
মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুন মিনাল হুদা, মসজিদগুলো চাকচিক্যময় হবে, সুন্দর হবে, দামি দামি টাইলস লাগানো হবে, দামি দামি গড়ি লাগানো হবে, দামি দামি ঝলক বাতি লাগানো হবে, কিন্তু ওই মসজিদে যারা থাকবে বেশিরভাগই ঈমান থাকবে না। কথাটা কার? রাসূলের। রাসূল বলে গেলেন ঠিক এই জামানাটা সেই জামানা যেই জামানায় সুদের টাকা পকেটে নিয়ে মসজিদের সামনের কাতারে বসে থাকে। কি বলেন ঠিক না? ঘুষের টাকা পকেটে নিয়ে মসজিদের সামনের কাতারে বসে থাকে, বাইকে ঠকায়, বোনকে ঠকায়, ইসলামের বিরুদ্ধে কথা বলে। এই ব্যক্তি কিভাবে মুমিন হয়? এই ব্যক্তি আবার নিজেকে মুসলিম দাবি করে। কিরকম আছে না নাই? এটাই সেই জামানা। রাসূল বললেন মসজিদ সুন্দর হবে, লাভ কি? কিন্তু ঈমান থাকবে না। রাসূলের জামানায় এত দামি মসজিদ ছিল না। রাসূলের জামানায় মসজিদে নববীতে এমন পজিশন ছিল, রাসূল খেজুরের ফাটা দিয়ে মসজিদে নববী তৈরি করেছে। বৃষ্টি যখন হতো তখন আকাশে বৃষ্টি হতো আধা ঘন্টা, আর খেজুর পাতার বৃষ্টি হতো 1.5 ঘন্টা। কথা বুঝতেছেন? এবার বের করতে করতে সব ভিজে যেত। এটার ভিতরে নামাজ আদায় করেছেন পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। মসজিদ ছিল দুর্বল, ঈমান ছিল কঠিন, ঈমান ছিল শক্ত। আর আমাদের মসজিদ অনেক সুন্দর, কিন্তু ঈমান ওইরকম নাই। এটা কিয়ামতের আলামত। এরপরে বিশ্বনবী বললেন, শোনো, কিয়ামতের আগে 10 নম্বর আলামত হলো কিয়ামতের আগে বরকত কমে যাবে। কিয়ামতের আগে কোনো কিছুতে বরকত থাকবে না, বরকত কমে যাবে। রাসূল বললেন কিয়ামতের আগে একটা বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাসকে মনে হবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহকে মনে হবে একটা দিনের মতো, একটা দিনকে মনে হবে একটা ঘন্টার মতো, একটা ঘন্টাকে মনে হবে একটা সেকেন্ডের মতো। এইভাবে কিয়ামতের আগে সময় চলে যাবে, সময়ে বরকত পাওয়া যাবে না। আসলে এরকম মনে হয় কি হয় না? কি বলে হয় কি হয় না? আমাদের সময়গুলি কোন সময় চলে যায়? এই যে আমাদের যে বয়স হয়েছে, যার যে কয় বছর হয়েছে, বলেন কোন ফাঁকে চলে গেছে টেরও হয় না। কি বলেন ঠিক না? মনে হয় যে আমি তো খেলাধুলা করছি অল্প কয়েকদিন আগে, আমি তো এলাকাতে দুষ্টমি করছি অল্প কয়েকদিন আগে, হাই রে কোন ফাঁকে আমার দাড়িটা থেকে গেল, কোন ফাঁকে আমার কবরের সময় হয়ে গেল, আমার তো টেরই আমি পাইলাম না। এটা কিয়ামতের আলামত। এরপরে রাসূল বললেন, শোনো, 12 নম্বর আলামত হলো কিয়ামতের আগে স্বাদ কমে যাবে, কোনো কিছুতে স্বাদ থাকবে না। আগে যেমন মুরগির মাংস খেয়ে আমরা যেই স্বাদ নিলাম, এখন সেই স্বাদ নাই। আগে ডাউল খেয়ে যেই স্বাদটা নিলাম, সেই স্বাদ আছে নাকি? আগে এক বাড়িতে ডাউল ফাঁকাইলে রাস্তা দিয়ে যাওয়ার সময় তার গ্রানে, কি বলে, আমি ছোটবেলায় পাইছি এতটুকু, তার গ্রানে বলা যেত এই বাড়ি দিয়ে এই বাড়িতে এখন ডাউল ফাঁক হচ্ছে। একটা ডিম বাজলে বুঝা যেত, এ কি বলেন, আমার কথা ঠিক আছে নি? ডিম বাজলে বুঝা যেত এই বাড়িতে ডিম বাজা হচ্ছে, কিন্তু এখন ডিম বাজে খাই প্লাস্টিক। কি বলেন ঠিক না? ডিম খাই প্লাস্টিক, মোরগ খাই পোল্ট্রি মোরগ, যেটার ভিতরে কোনো স্বাদ নাই, আর ক্যান্সারের কারণ। কি বলেন ঠিক না? এটা কিয়ামতের আলামত। রাসূল সব বলে গেলেন, সব 100% মিলে যাচ্ছে। রাসূল বললেন কিয়ামতের আগে স্বাদ কমে যাবে, এটাও কিয়ামতের আলামত। এরপরে রাসূল বললেন 13 নম্বর আলামত, খুতবা বড় হবে, নামাজ ছোট হয়ে যাবে। কিয়ামতের আগে নামাজকে কিয়ামতের আগে সংক্ষেপ করা হবে, তাড়াহুড়া করে নামাজ পড়া হবে। এরপরে খুতবা বেড়ে যাবে, ওয়াজ বেড়ে যাবে, খুতবা লম্বা হয়ে যাবে। এটাও কিয়ামতের আলামত। এটাও হচ্ছে ওয়াজ বেকে জানে কিন্তু নামাজ ঠিক মতো পড়ে না। কি বলেন ঠিক না? দোকানে যে ব্যক্তি বসে বসে সিগারেট টান দেয়, ওয়াজ করতে দেন অন্তত 2 ঘন্টা ওয়াজ করতে পারবে, ঠিক নেই? কিন্তু নামাজ পড়তে আসে না, আসলেও এমন ভাবে নামাজ পড়ে মোরগ যেমন আদার খায় ঠোক দিয়ে। রাসূল বলে এটা হলো নামাজের সুর। এটা কি কথা বলেন? এটা হচ্ছে মুনাফিকের আলামত। মসজিদে আসে তো আসে না, এমনি আসে না, যদিও আসে মনে হয় যে কে তারে বান্ধি আনছে, যদি ছুটতে পারে সে বাঁচছে, এরকম সে মসজিদে আসে, সবার শেষে আসে, সবার আগে বের হয়। এটা হচ্ছে মুনাফিকের আলামত, কিয়ামতের আলামত। এরপরে রাসূল বলেন 14 নম্বর আলামত হলো কিয়ামতের আগে মিরাসের সম্পদ সঠিকভাবে বন্টন হবে না। মিরাসের সম্পদ মানে হলো বাবা মা মরার পরে বাবা মায়ের সম্পদ ভাই এবং বোনের মাঝে যেইভাবে বন্টন করার কথা, ভাই পাবে 2 ভাগ, বোন পাবে 1 ভাগ, যার যতটুকু পাওয়ার কথা সঠিকভাবে বন্টন হবে না। এইরকম ঘটনা আমাদের সমাজে ঘটে কিনা?
বাবা সমস্ত সম্পদ ছেলেদেরকে দিয়ে দেয়, মেয়েদেরকে কিচ্ছু দেয় না, আছে না নাই? আবার সমস্ত সম্পদ মেয়েদেরকে দিয়ে দেয়, ছেলেগুলারে ঠকায়, এরকম আছে না নাই? ভাই ভাইকে ঠকায়, ভাইরে সঠিকভাবে দেয় না, বোনকে দেয় না, বোনকে সম্পদ দেয় একেবারে ভিড়ের মাঝে যেটা সেইটা। কি বলে ঠিক না? রাস্তার পাশেটা ভাই রাখছি, কিন্তু ওই যে ভিড়ের মাঝে যেটা আছে সেটা দিছি। এরপরে বাবা বলে যে মেয়ে তোকে আমি কিছু দিতে পারলাম না, তোর ভাইকে দিলাম, তোর জন্য আমি দোয়া করে দিলাম। এটা হলো ফাঁকা শয়তান। এটা কি কথা বলে? এটা আল্লাহর আইনের উপরে হাত তুলেছে, আবার দোয়ার কথা বলে। এর মতো শয়তান পৃথিবীতে আর নাই। আল্লাহর আইন হলো ছেলেকেও দিতে হবে, মেয়েকেও দিতে হবে, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে বন্টন করে দিতে হবে। এরপরে কিয়ামতের 15 নম্বর আলামত হলো কাসরাতুল জিলজাল, ভূমিকম্প বেড়ে যাবে। কিছুদিন পরে পরে ভূমিকম্প হবে, এত ভয়ঙ্কর ভূমিকম্প হবে, অনেক মানুষ মারা যাবে। আমাদের দেশে ভূমিকম্প বাড়ছে না কমছে? বাড়ছে। ভূমিকম্পের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। এই যে তুরস্কে গত বছর নাকি তার আগের বছর ভূমিকম্প হয়, অনেক মানুষ মারা গেছে। এরপরে অনেক দেশে হয়, যেটা আমরা খবর রাখি না, আমাদের দেশে কিছুদিন পর পর হয়। ভূমিকম্প বেড়ে যাওয়া এটা কিয়ামতের আলামত। এইভাবে কিয়ামতের অসংখ্য আলামত রাসূল হাদিসের ভিতরে বলে গেছেন, আল্লাহ তাআলা কোরআন এখানে উল্লেখ করেছেন। তো আমাদের সময় নাই, আমরা আজকে 15টা আলামত উল্লেখ করলাম, বাকি আলামতগুলো আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো ইনশাআল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই, সারা কাজ সুন্নাত পড়েন।